মালদ্বীপে এসে আমরা সবাই এত বড় ঝড়ের কবলে পড়বো তা কখনোই কল্পনা করতে পারিনি। এক ঝড়েই মনে হচ্ছিল সবকিছুকেই লন্ডভন্ড করে দিচ্ছিল। মূলত আজকে মালদ্বীপের এয়ারপোর্ট থেকে মাফুসি আইল্যান্ডে যাওয়ার কথা ছিল আজকে, তবে আমাদের এই যাত্রাপথে শুধু বাধা আর বাধাই আসছিল। আমাদের ব্যাগপত্র থেকে শুরু করে লাগেজে যা যা ছিল, এমনকি পাসপোর্ট, সবকিছুই কিন্তু একেবারে ভিজে টুইটুম্বুর হয়ে গিয়েছে। সত্যি বলতে গেলে বিপদ কখনো বলে কয়ে আসে না। তোমরাই দেখো, ঝড় আসার ঠিক 10 মিনিট আগে আমি কি সুন্দর করে ভিডিও করছিলাম, কে জানতো হুট করেই এক নিমিষে ঝড় তুফান চলে আসবে। আমি তো এবার মালদ্বীপে আসার পর শুধু একটা কথাই বলছিলাম, মালদ্বীপের ওয়েদার হচ্ছে এই ভালো তো এই খারাপ, পুরোটাই আমার হাজবেন্ডের মতো একটু পরপর মুড সুইং করে। আর হ্যাঁ, তোমরা অনেকেই মনে করে থাকো আমার হাজবেন্ড অনেক বেশি কেয়ারিং আর সেই সাথে হচ্ছে অনেক বেশি রোমান্টিক এবং অনেক বেশি শান্তশিষ্ট একটা ছেলে, কিন্তু বাস্তবতা হচ্ছে সে কিন্তু মোটেও কেয়ারিং না, মোটেও রোমান্টিক না, এবং শান্তশিষ্টর কথা তো একেবারেই দূরে থাক, সে কিন্তু অনেক বেশি রাগী একটা ছেলে। এরকম রাগী একটা ছেলেকে বিয়ে করে যে কত যে কষ্ট করতে হচ্ছে। তার যখন মন খারাপ থাকে, মুড অফ থাকে, সবকিছু ঠিক করার দায়িত্ব আমার। আমি যদি তার মনটাকে ভালো করতে না পারি তাহলে আবার সে আমার সাথেই রাগ করে। এই জন্যই বলি, মালদ্বীপের ওয়েদার যেমন মুড সুইং করে, ঠিক তেমনই আমার হাজবেন্ডের মুডও কিন্তু একটু পরপর মুড সুইং হয়। কিছুক্ষণ আমার হাজবেন্ড আমার সাথে এত ভালো ব্যবহার করবে, আবার কিছুক্ষণ আমার সাথে অনেক রাগ দেখাবে। যাই হোক, আমার হাজবেন্ড রিসেন্টলি আমাকে বলেছে আমার স্বাস্থ্য নাকি আগের তুলনায় অনেকটা বেড়ে গিয়েছে, তাই আমাকে ওজন কমাতে হবে। ওজন কমানোর জন্য আমি এই অর্গানিক স্লিমিং টিটা কিন্তু আমার সাথে মালদ্বীপে করে নিয়ে এসেছি, আর এটা আমি রাতে ঘুমের আগে খাচ্ছি আর সেই সাথে ব্রেকফাস্টেও খাচ্ছি। মূলত এই স্লিমিং টিটা একেবারে ন্যাচারালি ওজনটাকে কমিয়ে থাকে, আর সেই সাথে এইটার কিন্তু কোনো প্রকার সাইড ইফেক্টও নেই। আর হ্যাঁ, আমি এই অর্গানিক স্লিমিং টিটি নিয়েছি বিউটি বাই লিম এই পেজ থেকে। এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে ব্রেকফাস্টের আগে এটা খেতে হবে এবং রাতে ঘুমের আগে। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি, এবার বলবো মালদ্বীপে এসে আমরা কি কি বিপদের সম্মুখীন হয়েছি। একে তো এখানে ঝড় হচ্ছিল, আর তার সাথে কিন্তু সমুদ্র একেবারে উত্তাল ছিল। ঝড়ের মাঝে এই উত্তাল সমুদ্র পার হয়েই কিন্তু আমরা এবার মাফুসি আইল্যান্ডে যাব। নরমালি আমাদের সেন্ট মার্টিনে কিন্তু এরকম উত্তাল সমুদ্র কখনোই স্পিড বোট যাওয়ার জন্য পারমিশন দিবে না, তবে মালদ্বীপে এসব ধরনের কোনো রুলস দেখলাম না। যাই হোক, এবার স্পিড বোটে ওঠার পর এত পরিমাণে ঝাঁকি খাচ্ছিলাম, কারণ এখানে সমুদ্র যে অনেক বেশি উত্তাল ছিল। তবে এক পর্যায়ে আমি এবং মুস্তারিন আপু একটু অসুস্থ হয়ে যাই। যদিও আমার মাথা সামান্য একটু ব্যথা করছিল, তবে মুস্তারিন আপু কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। প্রথম আমরা সবাই কিন্তু একসাথে এনজয় করতে করতে যাচ্ছিলাম, কিন্তু এক পর্যায়ে যখন অনেক বেশি ঝাঁকি খায় তখন মুস্তারিন আপু একটু অসুস্থ হয়ে যায়, আর তখন কিন্তু আমরা সবাই অনেক বেশি চিন্তিত হয়ে যাই, কারণ এরকম উত্তাল সমুদ্রে আমাদেরকে কেই বা উদ্ধার করতে আসবে। বারবারই মনে হচ্ছিল আমাদের এই স্পিড বোটটা একবার এদিক হয়ে যাচ্ছে আবার ওদিক হয়ে যাচ্ছে, তবে আল্লাহর অশেষ রহমতে শেষমেশ ঝড়টা চলে যায় এবং আমরা সেফলি কিন্তু মাফুসিতে ল্যান্ড করে ফেলি। আই মিন টু সে আমাদের বোটটা পোর্ট করে ফেলে। তবে দেখো, ঝড় যাওয়ার পরেও কিন্তু অনেক বেশি ঢেউ ছিল, আমরা বোট থেকে বের হওয়ার সময় কি পরিমাণে ঝাঁকাচ্ছিল। তবে আলহামদুলিল্লাহ সমুদ্রটা পাড়ি দেওয়ার পর একটা মানসিক শান্তি কাজ করতেছিল। আর এটা ছিল আমাদের আজকের মালদ্বীপের মাফুসি আইল্যান্ডের রিসোর্ট। আমাদের এই রিসোর্টটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।